শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত কুমার কর্মকার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, জিগরগাছা, যশোর। গত 3টি ক্লাসে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত তোমাদের বইয়ের অনুশীলনী 7G এর অঙ্ক শিখিয়েছি। আজও 7G থেকে আরও কিছু অঙ্ক করাবো। তোমরা সম্পূর্ণ ক্লাসটা আমার সাথে থাকবে এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। আজকের প্রথম অঙ্ক তোমাদের বইয়ের 5-এর 2 নম্বর অঙ্ক। ত্রিভুজ ABC এর ক্ষেত্রে প্রমাণ করো যে a sin a/2 sin b minus c/2 plus b sin b/2 sin c minus a/2 plus c sin c/2 sin a minus b/2 equal to 0. The প্রমাণ আমরা বাম পক্ষ লিখি a sin a/2 b minus c/2 plus b sin b/2 sin c minus a/2 plus c sin c/2 sin a minus b/2. a sin pi/2 minus b plus c/2 এর সাথে sin b minus c/2। আমরা a/2 পরিবর্তে লিখতে পারি a pi/2 minus b plus c/2, কারণ ত্রিভুজ ABC এর a plus b plus c equal to pi, সেখান থেকে আমরা a/2 পরিবর্তে pi/2 minus b plus c/2 লিখতে পারি। একইভাবে বাকিগুলো লিখি b sin b/2 পরিবর্তে লিখতে পারবো pi/2 minus c plus a/2 এর সাথে sin c minus a/2। এরপরে এটা প্লাস c sin c/2 পরিবর্তে লিখতে পারবো pi/2 minus a plus b/2 সাথে sin a minus b/2। সাথে তোমরা একটা নোট দিয়ে দেবা, যেহেতু ত্রিভুজ ABC এর a plus b plus c সমান পাই, এখান থেকে আমরা যদি এর মান বের করি তাহলে পাই মাইনাস ব্র্যাকেটে b প্লাস c আছে, আমি একটা বের করে দেখাচ্ছি, বা a সমান পাই মাইনাস b প্লাস c, বা a/2 সমান pi/2 মাইনাস b প্লাস c/2। অনুরূপভাবে আমরা c/2 বের করতে পারি, b/2 বের করতে পারি। বের করলে আমরা যে মানগুলো পাবো সেই মানগুলো যে এইসব জায়গায় বসানো হলো। একটু বামে সরাই লিখে এবার, তাহলে এটা হয়ে যাবে cos b plus c/2 into sin b minus c/2 plus b cos c plus a/2 sin c minus a/2 plus c, একটা 9 আছে জন্য cos a plus b/2 এর সাথে sin a minus b/2। এবার সূত্র করার জন্য আমি এর নিচে 2 দিচ্ছি এবং একটা 2 গুণ করছি। 2 cos b plus c/2 sin b minus c/2 প্লাস একইভাবে b/2 into 2 cos
সি প্লাস এ বাই টু সাইন সি মাইনাস এ বাই টু প্লাস একইভাবে সি বাই টু 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 কজ এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু। আচ্ছা, এটা দেখো কি পাওয়া গেল, টু কজ বি প্লাস সি বাই টু ইন্টু সাইন বি মাইনাস সি বাই টু। এটাকে আমরা লিখতে পারবো সাইন বি মাইনাস সাইন সি। এই যে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আছে টু কজ সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। এখন এই ফর্মুলা উল্টা দিকে যাচ্ছি, যে এরকম থাকলে আমরা এরকম লিখতে পারি যে সাইন বি মাইনাস সাইন সিকে লিখতে পারি টু কজ বি প্লাস সি বাই টু সাইন বি মাইনাস সি বাই টু। ফলে এখান থেকে উল্টা দিকে গেলে আমরা এটা লিখতে পারবো। একইভাবে এটা হয়ে যাবে বি বাই টু সাইন সি মাইনাস সাইন এ প্লাস সি বাই টু সাইন এ মাইনাস সাইন বি। এবার একটু উপরের অংশ মুছে দিচ্ছি। এবার এখানে দেখো এ বাই টু। এবার সাইন বির পরিবর্তে আমরা লিখতে পারবো বি বাই টু আর। একেবারে সাইন সির পরিবর্তে মাইনাস সি বাই টু আর প্লাস বি বাই টু ইন্টু সাইন সির পরিবর্তে সি বাই টু আর মাইনাস এ বাই টু আর প্লাস সি বাই টু এ বাই টু আর মাইনাস সাইন বির পরিবর্তে বি বাই টু আর। যেহেতু এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি ইকুয়াল টু টু আর। তাহলে এখান থেকে দেখো আমরা যদি সি বাই টু আর ইকুয়াল টু সাইন সি, অর্থাৎ সাইন সির মান যদি বের করি তাহলে সাইন সি এখানে গিয়ে হয়ে যাবে সি বাই টু আর। একইভাবে সাইন এর পরিবর্তে এ বাই টু আর, সাইন বির পরিবর্তে বি বাই টু আর, এবং সেই মানগুলো এখানে বসানো হলো। তোমাদের একটু খেয়াল করতে হবে এই লাইনের পরে কিন্তু এই লাইনের পরে এই লাইন এরকম ভেবে নিবা না, কিন্তু এই লাইন থেকে আমরা এই লাইন লিখছি। আবার দেখো এ বাই টু এখানে লিখছি, সাইন বির পরিবর্তে বি বাই টু আর, সাইন সির পরিবর্তে সি বাই টু আর, এখানে আবার প্লাস বি বাই টু। এই যে বি বাই টু, সাইন সির পরিবর্তে সি বাই টু আর, সাইন এর পরিবর্তে এ বাই টু আর। একইভাবে এখানে সি বাই টু, সাইন এর পরিবর্তে এ বাই টু আর, আর সাইন বির পরিবর্তে বি বাই টু আর। এবার আমরা সবগুলো গুণ করে দিলে কি হয় দেখো, এ বি বাই ফোর আর মাইনাস সি এ বাই ফোর আর প্লাস বি সি বাই ফোর আর মাইনাস এ বি বাই ফোর আর প্লাস সি এ বাই ফোর আর মাইনাস বি সি বাই ফোর আর সমান সব প্লাস মাইনাস কেটে জিরো হয়ে যাবে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে অঙ্কটা প্রমাণ হলো। এবার মুছে দিই। এবার 5-এর 3 নম্বর অঙ্ক, ওই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রমাণ করো যে এ স্কয়ার সাইন বি মাইনাস সি বাই সাইন এ প্লাস বি স্কয়ার সাইন সি মাইনাস এ বাই সাইন বি প্লাস সি স্কয়ার সাইন a minus b by sin c equal to 0 প্রমাণ করতে হবে। তো প্রমাণ বাম পক্ষ লিখি,
এ স্কোয়ার সাইন বি মাইনাস সি, নিচে সাইন এ, বি স্কোয়ার সাইন সি মাইনাস এ বাই নিচে সাইন বি, প্লাস এটা সি স্কোয়ার সাইন এ মাইনাস বি বাই সাইন সি সমান, এটাকে দেখো লেখা যায় এ বাই সাইন এ ইন্টু এ সাইন বি মাইনাস সি, এর নিচে সাইন এ, প্লাস এটাকে লেখা যায় বি বাই সাইন বি ইন্টু বি সাইন সি মাইনাস এ, প্লাস এটাকে লেখা যায় সি বাই সাইন সি ইন্টু সি সাইন এ মাইনাস বি সমান এ বাই সাইনে তোমরা জানো এ বাই সাইনে সমান 2r, আর এর পরিবর্তে লেখা যাবে 2r সাইন এ, এর সাথে সাইন বি মাইনাস সি। একটু ভালো করে এই জায়গাটা বুঝে নাও, এ বাই সাইনে সমান 2r, আর এর পরিবর্তে 2r সাইনে, আর সাইন বি মাইনাস সি যেখানে আছে, এর পরিবর্তে 2r সাইনে, এটা কিভাবে লেখা যায়, ওই যে এ বাই সাইনে সমান 2r, সেখান থেকে সমান 2r সাইনে। একইভাবে বি বাই সাইন বি সমান 2r, আর বির পরিবর্তে 2r সাইন বি, এর সাথে সাইন সি মাইনাস এ, প্লাস সি বাই সাইন সির পরিবর্তে 2r, আর সির শুধু সির পরিবর্তে 2r সাইন সি ইন্টু এই সাইন এ মাইনাস বি, এখানে জায়গা নেই নিচে লিখছি, টু সাইন এ মাইনাস বি। এখানে তোমরা অবশ্যই নোটটা দিতে ভুল করবা না, যেহেতু এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি ইকুয়াল টু 2r, এই নোটটা তোমরা অবশ্যই দিয়ে দেবে। তাহলে এবার এখানে নিচে লিখি 2r হয়ে যাবে 4r স্কোয়ার, আর সাইন তোমরা জানো এর পরিবর্তে লেখা যাবে পাই মাইনাস বি প্লাস সি, যেহেতু ত্রিভুজ এ বি সি এর এ প্লাস বি প্লাস সি সমান পাই, এই কারণে এর পরিবর্তে আমরা এটা লিখতে পারবো, এর সাথে সাইন বি মাইনাস সি প্লাস 4r স্কোয়ার সাইন পাই মাইনাস বির পরিবর্তে পাই মাইনাস সি প্লাস এ, এর সাথে সাইন সি মাইনাস এ প্লাস 4r স্কোয়ার সাইন পাই মাইনাস এ প্লাস বি ইন্টু, এর সাথে এখানে জায়গা নেই নিচে লিখি এই সাইন এ মাইনাস বি। এই লাইনটা আরেকটু বুঝে নাও, কার পরিবর্তে কি লেখা আছে দেখো, 2r হয়ে গেছে 4r স্কোয়ার, আর এর পরিবর্তে অর্থাৎ সাইন এর পরিবর্তে এটা, আর এই সাইন বি মাইনাস সি। একইভাবে এখানেও দেখো 2r হয়ে গেছে 4r স্কোয়ার, সাইন বির পরিবর্তে এসেছে সাইন, আর বির পরিবর্তে পাই মাইনাস সি প্লাস এ, আর সাইন সি মাইনাস এ, আর এখানেও 4r স্কোয়ার, এই সির পরিবর্তে সাইন পাই মাইনাস এ প্লাস বি, নিচে সাইন এ মাইনাস বি। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখতে পারলাম, যেহেতু ত্রিভুজ এ বি সি এর এ প্লাস বি প্লাস সি সমান পাই। একটু তোমরা ডান পাশে নোট দিয়ে দিবা, যেহেতু ত্রিভুজ এ বি সি এর এ প্লাস বি প্লাস সি সমান পাই, এই নোটটা তোমরা দিয়ে দিবা একটু ব্র্যাকেটের মধ্যে। এবার একটু উপরে কিছু অংশ মুছে দিই, দিয়ে উপরে লিখি। এবার একটু খেয়াল করো কি হয়, 4r স্কোয়ার, আর এটা দুটো 90 আছে, তাহলে সাইন সাইনে থাকবে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি প্লাস 4r স্কোয়ার সাইন সি প্লাস এ সাইন সি মাইনাস এ
এবার এটা প্লাস 4r স্কোয়ার সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি। এবার দেখো 4r স্কোয়ার, এবার সাইন বি প্লাস সি সাইন বি মাইনাস এটাকে লেখা যাবে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 4r স্কোয়ার, এটাকে একইভাবে লেখা যাবে সাইন সি প্লাস এ সাইন সি মাইনাস এটাকে লেখা যায় সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস 4r স্কোয়ার, এটাকে লেখা যাবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এবার 4r স্কোয়ার কমন, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে 4r স্কোয়ার ভিতরে থেকে প্লাস মাইনাস সব কেটে যাচ্ছে, যে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি কেটে যাবে, তাতে এটার সাথে এটা কাটা যাবে, সাইন স্কোয়ার সির সাথে সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে ভিতরে সব জিরো, তাহলে ইকুয়াল টু জিরো। তাহলে দেখো ডান সাইড জিরো ছিল, আমরা ডান সাইড পেয়ে গেলাম, সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে 5-এর 3 নম্বর অঙ্ক প্রমাণ হলো। এবার 5-এর 6 নম্বর অঙ্ক। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন 2a প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন 2b প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার সাইন 2c ইকুয়াল টু 0। প্রমাণ, তো লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখে নেই, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার সাইন 2a প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন 2b এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার সাইন 2c সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার 2 সাইন এ কজ এ, সাইন 2 এর সূত্র, প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার 2 সাইন বি কজ বি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার 2 সাইন সি কস সি, এটা বড় হাতের সি হবে, সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার 2 ইন্টু সাইন এর পরিবর্তে লেখা যাবে এ বাই 2r, আর কজ এর পরিবর্তে লেখা যাবে সূত্র 2bc নিচেই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একইভাবে সবগুলো লিখে ফেলি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু 2 ইন্টু বির পরিবর্তে বি বাই 2 আর সাইন বির পরিবর্তে, আর কস বির পরিবর্তে বি যেহেতু তাহলে নিচে 2 সি এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটা একটু নিচে লিখি, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু 2 ইন্টু সাইন সির পরিবর্তে লেখা যাবে সি বাই 2r। কস সি সূত্র হচ্ছে 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার।
এবার একটু এই জায়গাটা ভালোভাবে খেয়াল করো, যেখানে এ আছে এখানে এ স্কোয়ার আছে, তাহলে কাটাকাটি হয়ে নিচে একটা এ থাকবে, এখানকার টু কাটা গেল, তাহলে এখানে একটা এ আর এই টু বিসি হয়ে গেল টু এ বিসি, সাথে এই আর, তাহলে নিচে থাকবে টু এ বিসি ইন্টু আর, আর উপরে থাকবে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর সাথে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর সাথে প্লাস এটা একইভাবে লিখবো, তাই এখানে লিখছি একটু একটু বুঝে নাও, এই যে এইটা কিন্তু এখানে লেখা হচ্ছে, তাহলে এটা হবে দেখো একইভাবে টু এ বি সি সাথে আর, আর উপরে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর সাথে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস এখানে হবে টু এ বি সি সাথে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। উপরের কিছু অংশ মুছে দেই, হ্যাঁ সমান। এবার দেখো আমরা যদি লসাগু করি তাহলে নিচে হয়ে যাবে টু এ বি সি সাথে আর, আর উপরে দেখো আমরা যদি গুণ করি তাহলে দেখো যে প্রথম চিন্তা করে এইটুকু, এই যে একটু আন্ডারলাইন করছি, এইটা যদি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সাথে যদি এইটা গুণ হয় যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে হয়ে যাবে বি ফোর মাইনাস সি ফোর, আর বাকি থাকলো মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। একইভাবে এইটা হয়ে যাবে প্লাস সি ফোর মাইনাস এ ফোর মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস এইটা হয়ে যাবে এ ফোর মাইনাস বি ফোর মাইনাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সব মুছে দিই নিচে। তো দেখো নিচে টু এ বি সি আর, তাহলে এটা হয়ে গেল বি ফোর মাইনাস সি ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার, সব গুণ করে দেই, প্লাস সি ফোর মাইনাস এ ফোর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ ফোর মাইনাস বি ফোর মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবার উপরে সবগুলো দেখবা কেটে জিরো হয়ে যাবে, যেমন বি ফোর, এই যে মাইনাস বি ফোর, তাতে এই বি ফোর, এই বি ফোর, তারপরে সি ফোর, এই সি ফোর, তারপরে এখানে মাইনাস এ ফোর দেখো প্লাস এ ফোর, এইভাবে দেখো সবগুলো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস আর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস, তাহলে এটা কিন্তু এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, বাকি যে বি স্কোয়ার সি স্কোয়ার এই বি স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, তাহলে উপরে হয়ে যাবে জিরো বাই টু এ বি সি সাথে আর সমান জিরো সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে 5-এর 6 নম্বর অঙ্কটা প্রমাণ হলো। এবার 6-এর 1 নম্বর, একই শর্ত, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে প্রমাণ করো যে সি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার সি বাই টু
প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার সি বাই টু। তাহলে এবার আমরা রাইট সাইড লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার cos স্কোয়ার সি বাই টু প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার সি বাই টু সমান এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু, এখানে সূত্র করার জন্য হাফ ইন্টু টু লিখি, প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এখানেও হাফ ইন্টু টু সাইন স্কোয়ার সি বাই টু। এবার এই হাফটা সামনে লিখি, হাফ এ মাইনাস বি হোল স্কোয়ার আর টু কজ স্কোয়ার সি বাই টু তোমরা জানো, ওয়ান প্লাস কস সি, এটা সূত্র, প্লাস হাফ এই হাফ এই সামনে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার টু সাইন স্কোয়ার সি বাই টু হচ্ছে ওয়ান মাইনাস কস সি। এবার হাফ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হাফ এ মাইনাস বি হোল স্কোয়ার কস সি প্লাস হাফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হাফ এ প্লাস বি হোল স্কোয়ার কস সি। আর একটু ভালো করে খেয়াল করে এই লাইনটা আমরা আসলে ব্র্যাকেটটা উঠাই দিলাম, অর্থাৎ এখানে গুণ করে দিচ্ছি। তাহলে অনের সাথে যখন এটা গুণ হবে তখন এটাই থাকবে, প্লাস এই যে হাফ এ মাইনাস হোল স্কোয়ারের সাথে কস সি গুণে এটা হলো। একইভাবে এখানে হাফ ইন্টু এই যে হাফ এ প্লাস হোল স্কোয়ার তার সাথে ওয়ান গুণ হলে এটাই হয়, আর পরে হাফ এ প্লাস হোল স্কোয়ার আর এই কস সি, তাহলে মাইনাস এখানে মাইনাস হাফ এ প্লাস হোল স্কোয়ার কস সি। এবার আমরা এই দুটো এক ব্র্যাকেটে নিয়ে আসি, তাহলে হাফ সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এই দুটো এক ব্র্যাকেট। আর এই দুটোর দিকে একটু খেয়াল করে আমরা হাফ কস সি কমন নেব, যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের একটা সূত্র হবে মাইনাস হাফ, আমরা কস সি কমন নেব কিন্তু লিখবো শেষে, তাহলে মাইনাস হাফ কস সি যদি চলে যায় এখান থেকে তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখান থেকে যদি মাইনাস হাফ কস সি চলে যায় অর্থাৎ তাহলে এই প্লাস হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এই যে কস সি যেটা আমরা হাফ কস সি কমন নেব কিন্তু হাফ প্রথমে লিখবো আর কস সি এটা লিখবো শেষে। তো আবার একটু এখানে হিসাব করে আমরা কিন্তু হাফ কস সি কমন নিচ্ছি কিন্তু হাফ প্রথমে লিখছি কস সি শেষে লিখছি, এবং হাফ কস সি কমন নেওয়ার ফলে এইটার এইটা যেখানে থেকে খেয়াল করো এবং মাইনাসও কমন আছে, তাহলে এই হাফ কস সি চলে গেলে এখানে এ প্লাস হোল স্কয়ার থাকবে, আর মাইনাসের কারণে এই যে মাইনাস কমন নিয়েছে ফলে প্লাস হলো, আর মাইনাস কমন নেওয়ার ফলে এখানে হাফ কস সি বের হয়ে যাওয়ার ফলে এখানে থাকছে এ মাইনাস বি হোল স্কয়ার। এবার দেখো হাফ এটা তোমরা জানো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা হয়ে যাবে হোল স্কয়ার ভেঙে দিলে এ টু এ স্কয়ার প্লাস টু বি স্কয়ার। তোমরা যদি এখানে এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার ভেঙে দাও তাহলে ওই প্লাস টু এ বি মাইনাস টু এ বি কেটে যাবে, আর এ স্কয়ার দুটো টু এ স্কয়ার হবে আর বি স্কয়ার দুটো মিলে টু বি স্কয়ার হয়ে যাবে, মাইনাস হাফ এটা কিন্তু ফোর এ বি সূত্র হয়ে গেছে, এ প্লাস হোল স্কয়ার মাইনাস এ মাইনাস হোল স্কয়ার, এটা ফোর এ বি এর সাথে কস সি। এবার একটু উপরে মুছে দেই, এবার দেখো কি থাকে, আমরা যদি হাফ গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে যদি গুণ করি তাহলে হয়ে যাবে মাইনাস টু এ বি কস সি সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু এ বি কস সি। সূত্র তোমরা জানো, টু এ বি যে কস সির পরিবর্তে লেখা যাবে টু এ বি উপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে কস সির পরিবর্তে আমরা কি লিখতে পারি যে নিচে টু এ বি আর উপরে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে এবার এই টু এ বি কেটে যাবে,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সামনে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকলো, কিন্তু সামনে মাইনাস, এই কারণে ব্র্যাকেট দেওয়া হলো। এবার আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি স্কোয়ার। আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার স্কোয়ার কাটা, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, ফলে সি স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা রাইট সাইড নিয়ে শুরু করছিলাম, বাম সাইড সি স্কোয়ার, যে আমরা সি স্কোয়ার পেয়ে গেলাম। অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে 6-এর 1 নম্বর অঙ্ক প্রমাণ হলো। অঙ্কটা মুছে দিই। এবার 6-এর 2 নম্বর অঙ্ক, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রমাণ করো যে বি স্কোয়ার সাইন 2c প্লাস সি স্কোয়ার সাইন 2b ইকুয়াল টু 2bc সাইন এ। তো বাম পক্ষ লিখে নেওয়া যাক, বি স্কোয়ার সাইন 2c প্লাস সি স্কোয়ার সাইন 2b সমান সাইন 2c কে লিখতে পারি 2 সাইন সি কস সি প্লাস সি স্কোয়ার সাইন 2b কে লিখতে পারি 2 সাইন বি কস বি। তাহলে 2b স্কোয়ার সামনে লিখি, আর সাইন সির পরিবর্তে লেখা যাবে সি বাই 2r সাথে কস সি। এখানে 2 সামনে দেই, 2c স্কোয়ার, আর সাইন বির পরিবর্তে লেখা যাবে বি বাই 2r সাথে কস বি। তাহলে এবার দেখো এখানে 2 কেটে যায়, তাহলে বি স্কোয়ার সি বাই আর সাথে কস সি। এখানে একইভাবে সি স্কোয়ার বি বাই আর সাথে কস বি। বিসি বাই আর কমান, তাহলে বি কস সি প্লাস সি কস বি সমান বিসি বাই আর। আর এটা দেখো একটা সূত্র হয়ে গেছে, বি কস সি প্লাস সি কস বি, এটা সমান এ। তোমাদের লিখে দিয়েছি, দেখবা যে এ সমান বি কস সি প্লাস সি কস বি, এটা কিন্তু একটা সূত্র, এটা সমান আমরা এ লিখতে পারি। তাহলে দাঁড়াচ্ছে এ বি সি বাই আর। তোমাদের প্রমাণ কিন্তু এভাবেও চাইতে পারে, তাহলে এভাবে যদি প্রমাণ চাই তাহলে আমরা এভাবে লিখব, আর যদি এইভাবে প্রমাণ চাই তাহলে আমরা একটু ওই দিকে যাব। কিভাবে দেখো, আচ্ছা এখানে দেখো প্রমাণে আছে 2bc সাইন, অর্থাৎ এখানে ছোট হাতের এ কিন্তু এখানে নাই। তাহলে আমরা ছোট হাতের এর পরিবর্তে কি লিখতে পারি একটু দেখো, সমান এই ছোট হাতের এর পরিবর্তে আমরা লিখতে পারি 2r সাইন এ, এর সাথে আরও আছে বিসি, নিচেই আর। তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে দেখো, আর আর কেটে যাচ্ছে, 2bc সাইন এ, 2bc সাইন এ। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, সমান রাইট হ্যান্ড সাইড। শেষে লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আচ্ছা এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আর একভাবে প্রমাণ চাইতে পারে, একটু খেয়াল করো। এইটাকে আমরা আবার আরেকটু লিখতে পারি, এখানে যদি আমরা 4 নিয়ে হাফ বিসি সাইনে লিখি, তাহলে দেখো পাওয়া যাবে হাফ বিসি সাইনে, তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে হয়ে যাবে কিন্তু 4 ত্রিভুজ। তাহলে তোমাদের প্রমাণ কিন্তু এভাবেও চাইতে পারে, যে প্রমাণ করো যে এত সমান 4 ত্রিভুজ, যেখান থেকে আমরা এই যে 4 ত্রিভুজ তৈরি করতে পারি। তাহলে প্রমাণ যদি এটা চাই তাহলে তোমরা এই পর্যন্ত করে থেমে যাবে, আর যদি এরকম চাই তাহলে এই পর্যন্ত আসতে হবে। তো তাহলে এই অঙ্কটা প্রমাণ হলো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা তোমরা লিখে দেবে নিচেই। এবার অঙ্কটা মুছে দেই। এবার
6-3 নম্বর অঙ্কটা একটু ছোট আছে, বিসি cos স্কয়ার a/2 প্লাস CA cos স্কয়ার b/2 প্লাস AB cos স্কয়ার c/2 ইকুয়াল টু s স্কয়ার। এটা প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ লিখি, লেফট হ্যান্ড সাইড BC cos স্কয়ার a/2 প্লাস CA cos স্কয়ার b/2 প্লাস AB cos স্কয়ার c/2। এবার প্রমাণে s আছে, দেখো s স্কয়ার, ফলে আমরা এটা s এর সূত্রে যাব। BC তোমরা জানো cos স্কয়ার a/2 কে লেখা যাবে s মাইনাস a বাই BC প্লাস CA, এটাকে লেখা যাবে s মাইনাস b বাই CA, অর্থাৎ cos স্কয়ার b/2 কে লেখা যাবে প্লাস AB s মাইনাস c বাই AB। তাহলে এখানে BC কেটে যায়, তাহলে s ইন্টু s মাইনাস a প্লাস s ইন্টু s মাইনাস b প্লাস s ইন্টু s মাইনাস c। এখানেও c কেটে যায়, এখানে ab কেটে যায়, ফলে এগুলো থাকবে। এবার s মোডের পর থেকে কমান নেই, s মাইনাস a প্লাস s মাইনাস b প্লাস s মাইনাস c। s এখানে দেখো তিনটা s পাওয়া গেল, 3s মাইনাস a মাইনাস b মাইনাস c। s এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, 3s মাইনাস a প্লাস b প্লাস c, এটা এক ব্র্যাকেট। 3s তোমরা জানো a প্লাস b প্লাস c হচ্ছে ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, এটাকে লেখা যায় 2s। তাহলে এটা 2s লেখা হলো, মানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। তাহলে s ইন্টু s সমান s স্কয়ার। তাহলে আমরা রাইট সাইড পেয়ে গেলাম। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে 6-3 নম্বর অঙ্ক প্রমাণ হলো। তো শিক্ষার্থীবৃন্দ, যে অঙ্কগুলো করানো হলো, তোমরা বাড়িতে অঙ্কগুলো আরও কয়েকবার করবে। আগামী ক্লাসে এই অনুশীলনের আরও যে অঙ্ক বাকি আছে, সে অঙ্কগুলো তোমাদেরকে করানো হবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।